মানব জীবন গণমাধ্যম একটা নিউজ পেপার থেকে নেওয়া যে প্রাইমারি বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ যে 25 সালে প্রাথমিক 1 লাখ শিক্ষক নিয়োগের উদ্যোগ। আসলে 2025 সালে কিন্তু 1 লাখ শিক্ষককে নতুন করে আবারও নিয়োগ দেওয়া হবে। এটি একটি যে বেশ কিছু গণমাধ্যমে এটি ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে। আসলে বিস্তারিত কি বলা হয়েছে, চাকরির জন্য নাম এসেছে তালিকা কিন্তু যোগদান করতে পারছে না, এই হতাশায় নিয়ে সময় পার করতেছে 6,531 জন। 3 ধাপে শিক্ষক নিয়োগের কথা ছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগ সম্পূর্ণ হয়েছে, কিন্তু নানা জটিলতা আটকে আছে তৃতীয় ধাপের নিয়োগ। অন্তকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই জটিলতা দ্রুত কাটানোর চেষ্টা করেছে। জটিলতা কাটলে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে 2025 সালের মধ্যে 1 লাখ শিক্ষককে নিয়োগ দেওয়া সম্ভব, কারণ এই পরিমাণ শিক্ষকের পদ বছরের মধ্যে খালি হবে। আসলে তাদেরকে 1 বছরের ভিতরে 2025 সালের ভিতর নিয়োগ দেবে, এই পদ খালি করে আবারও নতুন করে কিন্তু শিক্ষক নিয়ে দেবে, সেটিও তারা জানিয়েছে। জটিলতা থাকলেও শিক্ষক সংখ্যা বৃদ্ধি নানা উদ্যোগ নিচ্ছে সরকার। 2025 সালে 1 লাখ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। বিগত সরকারের 1 লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা ইতিমধ্যে 45,527 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ অপেক্ষা 6,531 জন। সেই ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 9,572টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ সৃজন করা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে আগামী বছর এ পরবর্তী সময়ে শূন্য পদ বিবেচনা নতুন নিয়োগ চিন্তা করা হবে। আসলে আবারও তারা নতুন করে যে 2025 সালের পর আবারও কিন্তু নতুন করে শিক্ষক নিয়ে দেবে। আসলে তৃতীয় ধাপ, প্রথম দ্বিতীয় ধাপ যে গিয়েছে, তৃতীয় ধাপের সময় এই সমস্যার কারণে 2023 সালে আওয়ামী লীগের শাসন আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1 লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল, যা 2025 সালের মধ্যে হওয়ার কথা। 2022 সালে 37,574 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। 2023 সালে ফেল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 2 ধাপে শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়। দেশের ঘটে যাওয়া গণ অভ্যুত্থান প্রথম ধাপে 2,497টি ও দ্বিতীয় ধাপে নিয়োগ পায় 5,456 জন। আটকে যায় তৃতীয় ধাপের নিয়োগ। সম্পূর্ণিত জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র প্রজ্ঞাপন আবেদন নির্দেশ অনুসরণ বহিত করে আটকে যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত। আসলে সেটি কিন্তু যে দেশের অবস্থার কারণে কিন্তু এই তৃতীয় ধাপের নিয়োগ শিক্ষক নিয়োগ কিন্তু আটকে যায়। নিয়ে বিধিমালা অনুযায়ী চলতি বছরের 31 অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। এই চাকরি প্রত্যাশীরা যোগদান লেখায় সম্পূর্ণ করেছে। সকল অফিসিয়াল কাজ অনেক হাতে পেয়েছে যোগদান পত্র। তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগের আপত্তি বাদে কোটা নিয়ে 2018 সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল, তখন প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব নিয়োগ বিধান অনুসারে এবং কোটা নতুন প্রজ্ঞাপন অনুসরণ ফলাফল প্রকাশ করা হয়। সেখানে তারা তৃতীয় ধাপে যে শিক্ষক নিয়োগ করার কথা ছিল সব কার্যক্রম শেষ করে কিন্তু নিয়োগের অনেক যে কাগজপত্র যা সব কিছু কিন্তু কবে হয়েছে, শুধু খালি নিয়োগের অপেক্ষায় ছিল। নতুন প্রজ্ঞাপন অনুসারে ফলাফল প্রকাশ করা হলো না, তা জানতে 31 জন চাকরি প্রত্যাশী ও হাইকোর্টে রিট করেন। ফলে 6,531 জনের নিয়োগ কার্যক্রম ও 6 মাসের জন্য স্থগিত হয়ে যায়। এই থমকে থাকা শিক্ষকের নিয়োগ দিয়ে এক প্রকার বিপদে পড়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর BPA, সরকারি প্রাথমিক প্রশাসক ও দরপত্র সহ নানা কারণে, এবং এক প্রকার চুপ করে আছে DPI নিয়মিতভাবে এবং অবসরের বাজ আছে প্রাথমিক শিক্ষকরা। পরিকল্পনা অনুসারে সম্পূর্ণ হয় বা 45,527 শিক্ষক নিয়োগ। এছাড়াও বাকি রয়েছে পার্থক্য 3 জেলার এবং শিক্ষক নিয়োগ। এখন তৃতীয় ধাপে নিয়োগ 6,000-এর মতো। আসলে সেখানে যে 6,531 জন সম্পর্কে পর শূন্য পদ তালাশ করা BPI এ পদগুলো এবং পূরণের উদ্যোগ করা হয়েছে। 25 সালে বা DPI সূত্রে জানা যায় আগামী বছরের মধ্যভাগে এবং শূন্য পদের তালিকা সংক্রান্ত শেষে এবং নিয়োগের উদ্যোগ হাতে নেওয়া হবে। এছাড়া সরকারি এবং প্রাথমিক বিদ্যালয় এবং সহকারী প্রধান শিক্ষক পদ এবং সৃজনের জন্য প্রায় 64,000 পদ সৃজনের ফাইল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যাচাই শেষে বা 9,572টি পদ এবং সৃজনের জন্য অনুমতি দেওয়া হয়। PPI এর কর্মকর্তা বলেন, আমাদের শিক্ষক নিয়োগ ও বিধিমালা যেটা অন্তর্ভুক্ত হয় সেটা মেনেই। আসলে তাদের যে শিক্ষক নিয়োগের কথা ছিল বা যেটি তারা সম্পূর্ণ করেছিল, কিন্তু তাদের এই শিক্ষকটি পরে কিন্তু নিয়োগ হিসেবে বাতিল করা হয়, কিন্তু তাদের 25 সালে নিয়োগ দেবে। জনপ্রশাসক মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হয় বা বৈঠকের বিষয়টি সুরাহা করেন সম্প্রতি একটি অনুষ্ঠান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় প্রদা বলেন, সরকারি প্রাথমিক ও বিদ্যালয়ে
93% শিক্ষক মেধায় ভিত্তিক নিয়োগ দেওয়া হবে। শিক্ষক নিয়োগ থাকবে না পুষ্প কোটা বা তবে শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে দক্ষ করে তুলতে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট নিয়োগের 20% গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো থেকে পাশ করাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় ধাপে যে শিক্ষক নিয়োগের কার্যক্রমটি তারা সম্পন্ন করেছিল, কিন্তু তৃতীয় ধাপে যে অবস্থা তাদের এই জন্য কিন্তু তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ কিন্তু তারা আপাতত স্থগিত রেখেছে এবং এটি হাইকোর্ট পর্যন্ত তারা একটা মামলা করেছিল। সেই জন্য কিন্তু 2025 সালে যে 1 লাখ শিক্ষক কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং যে বিষয়গুলো তারা বিজ্ঞান এবং গণিতের বিষয়গুলো কিন্তু দক্ষ করতে হবে এবং কোনো কোটায় ছাড়া কিন্তু যে 93% শিক্ষা মেধাভিত্তিতে কিন্তু সেখানে প্রাইমারি শিক্ষক নিয়োগ দেবে।